আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হলো উপসর্গ দ্বারা গঠিত শব্দ বোঝার কৌশল। সো আমরা অনেকেই জানি যে উপসর্গ কিভাবে গঠিত হয়, কিংবা আমাদেরকে শেখানো হয় কিভাবে যে শব্দ থেকে উপসর্গ বাদ দিলে শব্দের অর্থ থাকবে, বা শব্দের অর্থ পাওয়া গেলে সেটা হলো উপসর্গ। আমরা সবসময় জানি যে এটাই হয়, শব্দ থেকে উপসর্গ বাদ দিলে শব্দের অর্থ পাওয়া গেলে সেটাই হলো উপসর্গ, আমরা এটা জানি। কিন্তু এটা কি সব ক্ষেত্রে কাজে লাগবে? আচ্ছা, এখন আসো তাহলে দেখো, আমরা যদি এই কোশ্চেনটা দেখি, উপসর্গ দ্বারা গঠিত শব্দ কোনটি। এখানে ক নাম্বার আছে আঙ্গুল। আঙ্গুল থেকে আ বাদ দিলে গুল, এটার কোনো অর্থ হয় না, সো এটা বাদ। এরপরে দেখো আগুন। আগুন থেকে আ বাদ দিলে গুণ, তার মানে গুণের অর্থ আছে। এরপরে আকাট। আকাট থেকে আ বাদ দিলে কাঠ, কাঠেরও অর্থ আছে। এরপরে আকাল। আকাল থেকে আ বাদ দিলে কাল থাকে, তাহলে কালেরও অর্থ আছে। এখন তাহলে আমরা বলছি যে, কিংবা আমরা যেভাবে শিখে আসছি যে শব্দ থেকে উপসর্গ বাদ দিলে যদি শব্দের অর্থ পাওয়া যায় তাহলে সেটা উপসর্গ। তাহলে এখন দেখো, এটা তো অর্থ পাওয়া যাচ্ছে, এটার কিন্তু অর্থ, এই তিনোটারই অর্থ পাওয়া যাচ্ছে। তাহলে এখন তুমি অ্যান্সার দিবা কোনটা? তিনোটাই কি অ্যান্সার দিবা? বলো। শব্দ থেকে আমরা তো উপসর্গ বাদ দিছি আর অর্থ পাইছি, এখন তাহলে কি তুমি তিনোটাই অ্যান্সার দিবা? তিনোটারই তো অ্যান্সার পাওয়া গেছে এখানে। এখন আসো, এটা করার জন্য আমরা একটি স্পেশাল টেকনিক শিখি। তবে অনেক ক্ষেত্রে উপসর্গ বাদ দিলে পূর্বের শব্দের সাথে পরের শব্দের অর্থের মিল থাকতে হবে। অনেক ক্ষেত্রে উপসর্গ বাদ দিব, দেওয়ার পরে পূর্বের শব্দের সাথে, পূর্বের শব্দ কোনটা? পূর্বের শব্দ মনে করো এই যে আকাল, এটা হচ্ছে পূর্বের শব্দ। পরের শব্দ কোনটা? পরের শব্দ হলো আমরা এই যে আ বাদ দিলে যেটা থাকে কাল, শুধুমাত্র আ বাদ দিলে কাল থাকে, পরের শব্দ হলো কাল। তো পরের শব্দের মিল থাকতে হবে, পরের শব্দের মিল থাকতে হবে, অর্থাৎ পূর্বের শব্দ আর পরের শব্দ দুইটার যদি মিল থাকে তাহলে সেটাই হচ্ছে উপসর্গ দ্বারা গঠিত শব্দ। ক্লিয়ার? তাহলে এখন দেখো, আমরা যদি দেখি আগুন। আগুন আগুন আর গুণের মধ্যে পার্থক্য আছে। আগুন হচ্ছে তোমার, এটা হচ্ছে পূর্বের শব্দ, পরের শব্দ হচ্ছে শুধুমাত্র গুণ। তাহলে আগুনের সাথে গুণের কি কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। এরপরে দেখো আকালটা যদি আমরা দেখি, আকাল। আকাল আর কাল। আকাল হচ্ছে পূর্বের শব্দ, আর উপসর্গ বাদ দিলে পরের শব্দ হচ্ছে কাল। তাহলে এখন আকাল আর কালের মধ্যে পার্থক্য আছে? মিল আছে? বলো, মিল আছে? কোনো মিল নেই, কোনো মিল নেই। কারণ দেখো, আকাল হচ্ছে তোমার, আকাল বলতে আচ্ছা এমনি বুঝাই, কাল হচ্ছে তোমার সময়, কাল হচ্ছে সময়, আর আকাল মানে হচ্ছে তোমার অভাব। আকাল বা আবার কেউ ভাইব না যে অসময়, আকাল এটা অসময় বলতে অকাল বোঝায়। যদি তোমার এখানে অ থাকতো, শুধু অকাল থাকতো, তাহলে তোমার আমরা বলতাম যে অকাল আর কালের মধ্যে সম্পর্ক আছে বা মিল আছে। কিন্তু আকাল আর কালের মধ্যে কোনো মিল নেই। কাল হচ্ছে তোমার সময়, আর আকাল মানে হচ্ছে অভাব, এটা কোনো আকাল আর কালের মধ্যে মিল নেই। কিন্তু আকার দেখো, আকার আর কাঠ, পূর্বের শব্দ হচ্ছে আকাঠ, পরের শব্দ হচ্ছে কাঠ, এই দুইটার মধ্যে কি মিল আছে? আছে। কাঠ হচ্ছে তোমার কোনো কিছু কেটে ফেলে সেটা হচ্ছে কাঠ, আর না কাটলে সেটা হচ্ছে আকাঠ। এই দুইটার মধ্যে সম্পর্ক আছে, কাটলে হচ্ছে কাঠ আর না কাটলে হচ্ছে আকাঠ। দেখো, এটা ছাড়া বাকি একটার মধ্যে কোনো সম্পর্ক নেই। আগুনের সাথে গুণের কোনো মিল নেই, আকালের সাথে কালের কোনো মিল নেই। যদি এখানে অকাল থাকতো তাহলে আমরা মিল ধরতে পারতাম বা মিল হইতো, কিন্তু আকাটের সাথে সাথে কাঠের মিল আছে। সো এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, দেখো এখানে আমরা বলে দিচ্ছি আগুনের সাথে গুণের কোনো মিল নেই। এরপরে আকালের সাথে কালের কোনো মিল নেই। কাল হচ্ছে তোমার সময়, অকাল হচ্ছে অসময়। যদি এখানে অকাল থাকতো তাহলে অসময় আমরা বলতাম সময় অসময়, মিল আছে। কিন্তু আকাল, আকাল মানে হচ্ছে অভাব, তার মানে কাল আর আকালের মধ্যে কোনো মিল নেই। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আকাট। সো আশা করছি এটা তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ।